শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছে। মানুষের মনগুলো যদি ফুলের মতো পবিত্র হতো তাহলে অনেক ভালো হতো, কারো মনে কোনো হিংসা থাকতো না। আজকে সকালের জলখাবার হচ্ছে রুটি আর আলুর সবজি। আমাদের বাড়িতে রুটি চা দিয়ে কেউ খেতে চায় না, শুধু মা রুটি চা দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমাদের একদম পছন্দ না। আমাদের যদি রুটির সাথে সবজি না থাকে তো আমরা কেউ খাবো না। জিনিস আমরা ভালো করে জানি। এখন তো আমরা ভালোই খেতে পারি, কিন্তু আগে এক এক সময় ছিল যখন আমাদের না খেয়েও থাকতে হয়েছে। সময় বদলে গিয়েছে, মানুষের চয়েসও বদলে গিয়েছে। এখনকার মানুষের ভাবনা চিন্তা অন্যরকম। এতক্ষণ সবজি খেতে চাইছো না, ঝাল ঝাল করছো, এখন যে খালি সবজি খাচ্ছ, রুটি কোথায়? আরে মা, আমি প্রথমে রুটি রান্না করে খেলাম। রুটি খেতে তরকারি ভালো লাগছিল না, দেখে আমি তরকারি। দৃশ্যা কিন্তু রুটির সাথে সবজি একদমই খেতে চায় না, কারণ ও ঝাল খেতে পারে না। আজকে নাকি সবজিটা এত টেস্ট লেগেছে ও 3টা রুটি খেয়েছে। আমি যখন সবজি দিচ্ছিলাম তখন দৃশ্যা খুব কান্না করছিল, বলছিল মা আমাকে তেল দিয়ে রুটি বানিয়ে দাও, আমি সবজি খাবো না। সন্তান যদি ভালো করে খাবার খায় মায়েদের খুবই শান্তি লাগে। প্রত্যেকটা মায়েরই একটাই টেনশন থাকে, বাচ্চার খাওয়া নিয়ে। আমার মেয়ে যখন ছোট ছিল কিছুই খেতে চাইতো না, সব সময় ওর খাওয়া নিয়ে আমার খুবই টেনশন হতো। শুধু আমার মেয়ে না, এখনকার বাচ্চাগুলো এরকম খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে। আর প্রত্যেকটা মায়েরই একটাই টেনশন থাকে, কবে বাচ্চাটা একটু বড় হবে আর ভালো করে খাবার খাবে। আমার মেয়ে একটু বড় হয়েছে, এখনো নিজের হাতে খেতে পারে না। যদি নিজের হাতে খেতে বলি তো পুরো খাবার ফেলে নষ্ট করে শেষ করবে, আর আমাকে বলবে মা তোমার হাতে না খেলে আমার শান্তি লাগে না। এই কথাটা শুনলে না সত্যি আমার খুব মায়া হয়। তখন আর আমি ওকে নিজের হাতে খেতে দেই না, আমি খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। ঘর নোংরা থাকলে না একদমই ভালো লাগে না। সব থেকে বড় হচ্ছে বিছানাটা পরিষ্কার থাকলে ঘরটা একটু ভালো লাগে দেখতে। আমার ঘর গোছানো দেখে দৃশ্যাও কাজে লেগে পড়েছে। আমাকে বলেছে মা তুমি বিছানা পরিষ্কার করো, আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আমার মেয়ে এমনিতে কোনো কাজ করতে চায় না, যখন দেখবে আমি কোনো কাজ করছি তখন আমাকে হেল্প করতে আসে। বিপদে পড়লে তো সবাই পাশ থেকে চলে যায়, কেউ একটু খোঁজও নেয় না ভালো আছে কি খারাপ আছে। মাঝে মধ্যে আমারও ইচ্ছে করে সবার সাথে আনন্দে কাটাতে, কিন্তু চাইলেই তো মানুষ সবকিছু পায় না। আমার পাশে তো আমার মেয়ে আছে, ওর মুখের দিকে তাকালে আমি সমস্ত দুঃখ ভুলে যাই আর নতুন করে বাঁচতে ইচ্ছে করে। তার জন্য তো ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আমাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দেয়, আমি যেন আমার মেয়ের জন্য লড়াই করে বাঁচতে পারি ভগবানের কাছে। আর আমি বেশি কিছু চাই না। রেডি হয়েছো? এই জন্য ব্যাগ নাও। আমি একা ঢুকতে পারছি না। প্রথমটাও ঢুকাতে পারছো না, কবে বড় হবে? হ্যাঁ মা, তুমি কেমন? আমার আজকে স্কুলে যেতে ভালো লাগছে না, তাই আমি দৃশ্যাকে বললাম তোমার মামার সাথে তুমি স্কুলে চলে যাও। ভাইয়ের সাথে স্কুলে যাওয়ার নাম শুনলে দৃশ্যা খুবই খুশি হয়। একটু রাস্তা গিয়ে ওর মামাইকে ডাকছে। দৃশ্যা স্কুলে চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, সারাক্ষণ ও বাড়িতে চিৎকার চেঁচামেচি করে। বাড়িতে না থাকলে সত্যি বাড়িটা ফাঁকা হয়ে যায়। আমাদের সমাজে কিছু মা আছে যারা নিজের স্বার্থের জন্য সন্তানকে ছেড়ে চলে যায়। আমি বুঝতে পারি না তারা তাদের সন্তানকে ছেড়ে কি করে থাকতে পারে। আমি তো কখনোই আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো না, যতই বিপদ আসুক না কেন আমি সন্তানকে আগলে রেখে বাঁচবো। সবজি বাজার নিয়ে এসেছে বাবা, ব্যাগ থেকে আমি সবজিগুলো বের করে রাখলাম, তারপর উনুন জ্বালিয়ে দিলাম। উনুনে রান্না করতে আমার ভালো লাগে না, সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে উনুন জ্বালানো। এখন তো একটু পারি, আগে তো একদমই উনুন জ্বালাতে পারতাম না। মা তো আমাকে মাঝে মধ্যে বকা দিত যে উনুন জ্বালানো একটু শিখতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাববে গ্রামের মেয়ে হয়ে উনুন জ্বালাতে পারে না, আসলে বিয়ের পর থেকে না গ্যাসে রান্না করতে করতে উনুনটা প্রায় আমি ভুলেই গিয়েছি। একটা জিনিস দেখবে, যখন যেখানে থাকবে সেইখানেই কিন্তু অভ্যাসটা হয়ে যায়। আর আমার বিয়ের পর থেকে না গ্যাসে রান্না করতে করতে উনুনটার কথা একদমই শুনতে ইচ্ছে করে না। আমি তো আগে মায়ের উপর রেগে যেতাম, মাকে বলতাম তুমি কেন গ্যাস ছেড়ে উনুনে রান্না করো, কিন্তু মা বলে গ্যাসের রান্না নাকি টেস্ট লাগে না, উনুনের রান্না নাকি খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে গ্যাসও আছে, তবু মার উনুনে রান্না করে যার যেটা ভালো লাগে। কিন্তু আমি মনে করি উনুন গ্যাস কোনো কিছুই না, হাতে রান্না যদি ভালো থাকে তো যে কোনো জায়গায় রান্না করলে সবকিছু টেস্ট লাগবে। অর্ধেক উঠোন মা লেপে নিয়েছে, একটু জায়গা বাদ পড়েছে, সেই জায়গাটুকুই আমি লেপে নিচ্ছি। আমাদের বাড়ির উঠোনটা অনেকটাই ছোট, তাই মা 2 দিন পর পর উঠোনটা লেপে নেয়। বাড়িঘর টিনের হয়েছে তো কি হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে না টিনের বাড়িটাও রাজপ্রাসাদের মতো দেখতে লাগে। এই টিনের বাড়িতে থেকে আমরা যতটুকু শান্তিতে থাকতে পারছি, অনেক সময় কেউ রাজপ্রাসাদে থেকেও না শান্তি খুঁজে পাচ্ছে না। আমাদের উঠোনটা অনেকটাই ছোট, তাই কোনো অনুষ্ঠান লাগলে না বাড়ির মধ্যে কোনো আয়োজন করতে পারবে না। তাড়াহুড়ো করে উঠোন লেপে নিলাম। এখন আমি চলে গেলাম লাউ শাক গাছে জল দেওয়ার জন্য। এই লাউ শাক গাছগুলো লাগিয়েছে মা, কিন্তু জল দেওয়া হচ্ছে না। বাড়ির বাইরে আছে বলে মা এদিকে বেশি আসছেও না, জল দেওয়া হচ্ছে না। লাউ শাক গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়েছে। যত্ন করলে সব জিনিসই সুন্দর হয়, আবার যত্ন না করলে কোনো জিনিসই ভালো হয় না, সে মানুষই হোক বা গাছেই হোক। তারপর মশারি বেড কভার এইসব ভিজিয়ে রাখলাম, একটু পরে ধুয়ে দিব। এখন তো সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম, একটু পরে ধুয়ে দিলে ভালো হবে। এখন ধুয়ে দিলে তো ময়লাটাই কাটবে না। আমার মেয়েটা অনেক বড় হয়েছে, অনেক কাজ করতে শিখেছে, ঘর লেপে যাচ্ছে। আর এইখানে হয়েছে একটা কাণ্ড, ঘর মুছে যাচ্ছে, ঘর মুছে যাচ্ছে পুরি। কেমন লাগছে বলো? কাজ করতে ভালো লাগে? তাহলে করো না কেন? ঘটনা বলতে হবে। ভিডিও লো মানে মাই কাজটা আমাকে করতে দিয়েছে, মানে আমি যেসে করছি। তো
তোমরাই দেখতে পেলে দৃশা অনেকটা বকবক করলো। আমি কিন্তু দৃশাকে বলি নাই ঘর লেপার জন্য, আমি জলগুলো নিয়ে রেখেছি ঘর লেপার জন্য। দৃশা নিজে নিজেই কাজটা করছে। আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল, সব কাজ করতে শিখলো। মাঝে মধ্যে তো আমি নিজে অবাক হয়ে যাই ওর কাজ দেখে। এখন আমি বলি কি কাণ্ড হয়েছে, এই ঘর লেপতে গিয়ে ঘরে অনেকটা জল ফেলে রেখেছে, আর আমি তো জানি না। আমি তো জানি ও ছোট বাচ্চা, ঠিক করে লেপতে পারবে না। পাশের রুমটা লেপার জন্য আমি এক বালতি জল নিয়ে গিয়েছি, আর তখনই আমি পা স্লিপ কেটে পড়ে যাই। আমার তো পায়ে আর কোমরে খুবই ব্যথা লেগেছে। আর এই কাণ্ড দেখে দৃশা তো খুবই হাসছিল। মশারির চাদর আর বেড কভার আমি ধুয়ে দিলাম, এখন তো ভালো রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সারাদিন যতই কাজ করে না কেন, কাজ কিন্তু কখনোই শেষ হয় না। ঘরে না হলে বাইরে টুকটাক কাজ বের হবে, আর কাজ ফেলে না শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না। আমি তো বসে না থেকে কাজ কমপ্লিট করে তারপর রেস্ট করি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগ। এটা